খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 1359, মৃত্যু অক্টোবর 25, 1459। ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। খান জাহান আলীর তৈরি 7 গম্বুজ মসজিদ। হযরত উলুগ খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নিয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খান জাহান আলী 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনা বাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394 মাত্র 26-27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিথান গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খান জাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের পাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খান জাহান যশোরে বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ-পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খান জাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহানের বীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খান জাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি উর্ফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খান জাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্টোবর 25, 1459 তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহজ 7 গম্বুজ মসজিদের দরবার বিহীন এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খান জাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয়। প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খান জাহান আলী মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমন্বয়ক হযরত খান জাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির শুকিয়ে পানি নষ্ট করতে না পারে সেই জন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরায় খান জাহান আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 24শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টা মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতেই রয়েছে। খান জাহান আলীর দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময়ে নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনোই হিংস্রতা দেখায়নি। এই হলো খান জাহান আলীর কুমিরের বিশেষত্ব।